আসসালামু আলাইকুম। ফুটবল প্রেমীদের জন্য বহুল প্রতীক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ম্যাচে আজকে মুখোমুখি হচ্ছে রাত ১ ঘটিকায় বরুশিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদ। জার্মান এবং স্পেনের এই ২ টিমের দৌড় দেখা যাবে রাতে। তবে এই ২ টিম সম্পর্কে যদি বলি তাহলে এই ২ টিমের অবস্থান, বর্তমান পরিস্থিতি তাহলে দেখতে পারবেন সেমিফাইনালে বরুশিয়া ডর্টমুন্ড ও পিএসজির মতো ফ্রান্সের বড় এক টিমকে হারিয়ে আজ এই পর্যায়ে অপরদিকে রিয়াল মাদ্রিদ যে লাস্ট পর্যায়ে বায়ার্ন মিউনিখকে শেষ সময়ের গোলে এসে তারা যে চমক দেখিয়েছিল সেই চমকের ফলে তারা এই মুহূর্তে ফাইনালে। তবে সেই ফাইনালে রিয়াল এবং বরুশিয়া ডর্টমুন্ডের যে ফাইনাল, সেই ফাইনালটা শুধুমাত্র এই রিয়াল আর বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যেই রয়ে যায়নি, সেটা ছড়িয়ে গেছে সারা বিশ্বে। তারপরে প্রত্যেকটা মানুষের নজর থাকবে আজকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ সবসময় অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে ৬ বার শিরোপা জয় করেছে এই রিয়াল মাদ্রিদ। তবে আজকে লন্ডনের ওয়েম্বলিতে খেলা এই দুই টিমের সেখানে যদিও হোম ফ্যাসিলিটি ২ টিমের জন্যই নাই, তারপরেও রিয়াল এবং বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যে অন্যতম সবসময় ফেভারিট থাকবে রিয়াল মাদ্রিদ। কারণ রিয়াল মাদ্রিদের যে রকম প্লেয়াররা রয়েছে তারকায় টাসাই দলে যে সকল প্লেয়ার রয়েছে, স্পেশালি গোলকিপিং এর থিবো কর্তুয়া, যিনি বেলজিয়ামের অতন্দ্র প্রহরী, সেই থিবো কর্তুয়া বলেন বা ডিফেন্সিভে যারা রয়েছে কামাভিঙ্গা বর্তমান সময়ের অন্যতম সেরা ডিফেন্ডার এবং তিনি যে সময় যে কোনো পরিস্থিতিতে তার দলের দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকেন। নাচো রয়েছেন, সেই নাচো কিন্তু আজকের ম্যাচে খেলবেন রিয়ালের হয়ে। শুধু তাই নয়, রিয়াল মাদ্রিদের যে অন্যতম যে ভরসা সেটা হচ্ছে তার স্ট্রাইক প্রান্ত এবং মিডফিল্ড। স্ট্রাইক প্রান্তে আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো, ২ ব্রাজিলিয়ান থাকবেন রিয়াল মাদ্রিদের মূল অস্ত্র। সাথে তো টনি ক্রুস এবারে রিয়াল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের পরই এই রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিচ্ছেন, টোটালি আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায় নিচ্ছেন এই টনি ক্রুস। তাই রিয়াল মাদ্রিদের মতো স্টারে তাসা একটা দলের বিপক্ষে বরুশিয়া ডর্টমুন্ড যে দল নিয়ে নামবে, সেই দলের যারা প্লেয়ার রয়েছে তারা হয়তো তেমন একটা দর্শকপ্রিয় প্লেয়ার না, কারণ সেখানে যারা খেলবেন তাদের হয়তো আমাদের সাধারণ যারা দর্শক আছে তারা হয়তো অনেকে চিনে না, কিন্তু রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারকেও কিছুটা 100% না হলেও 80% প্লেয়ারকে প্রত্যেকটা সাধারণ দর্শকও চিনে থাকে, ২-১ জনের কথাও বলতে পারবে। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ড সেক্ষেত্রে ব্যতিক্রম। তবে সেই ব্যতিক্রমী বরুশিয়া ডর্টমুন্ড আজকে দেখাতে পারবে কি চমক। যেভাবে পিএসজিকে বিদায় করেছিল সেমিফাইনালে, সেই বিদায়টা যদি করতে পারে বরুশিয়া ডর্টমুন্ড আজকে রিয়ালের সাথে, তো বরুশিয়া ডর্টমুন্ডের জন্য একটা সোহাগে একটা উপহার। কারণ বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে মার্কো রয়েস তার শেষ ম্যাচ খেলবেন আজকে, আর সেই উপলক্ষে মার্কো রয়েসকে যদি বরুশিয়া ডর্টমুন্ড একটা উপহার দিতে পারে তো সেটা তো আরো বেশি। তাছাড়া ২ কোচের মধ্যে থাকবে সেই লড়াই, কার্লো আনচেলত্তি এবং বরুশিয়ার যে নতুন কোচ, এই কোচের মধ্যেও থাকবে এই লড়াই। আর লড়াইটা কে জিতবে, হাই প্রোফাইল কার্লো আনচেলত্তি নাকি বরুশিয়া, তো সেটা দেখা যাবে রাতে। তার আগে যা বরুশিয়া এবং রিয়ালের ফ্যানদের মধ্যে চলছে মিষ্টি মধুর কথোপকথন, মিষ্টি মধুর স্ট্যাটাস, এমনকি ট্রল। সেই ট্রলের মূল অংশ হচ্ছে রিয়াল মাদ্রিদ এক আর বরুশিয়া আদার্স। মানে বরুশিয়ার মধ্যে সাপোর্টার নাকি আজকে বার্সেলোনার ফ্যানরা থাকবে, ব্রাজিলিয়ান ফ্যানরা থাকবে, আর্জেন্টাইন ফ্যান থাকবে, শুধুমাত্র রিয়াল মাদ্রিদ শুধু আলাদা। রিয়াল এবং বরুশিয়া ডর্টমুন্ডের খেলা উপভোগ্য হবে সেটা সবাই জানে, এবং সেটা আজকে দেখা যাবে ৯০ মিনিট পর্যন্ত যারা দাপট দেখাতে পারবে তারাই জিতবে। তবে রিয়াল এবং বরুশিয়া দুই ক্ষেত্রে স্পেন এবং জার্মানির ২ টিমের খেলার দাস কিন্তু মোটামুটি একই। তার উভয় দলই পাসিং ফুটবল খেলে থাকে, আর সেই পাসিং ফুটবলে যে জিতবে সেটাই যে সবচেয়ে সফল হবে তারাই জিতবে। বরুশিয়া ডর্টমুন্ড এবং রিয়াল মাদ্রিদের এই ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডও কিন্তু এখন পর্যন্ত গোল কনসিড করেছে মাত্র ৯টা, অপরদিকে রিয়াল মাদ্রিদ ১৫টা। সেক্ষেত্রে এখানে হয়তো বরুশিয়া ডর্টমুন্ড এগিয়ে, তবে স্ট্রাইক প্রান্তে কিন্তু রিয়াল মাদ্রিদ ২৬টা গোল প্রতিপক্ষকে দিয়েছে এই চ্যাম্পিয়ন্স লিগে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ বরুশিয়া ডর্টমুন্ড দিয়েছে মাত্র ১৭টা। তাই বলাই যায় রিয়াল এবং বরুশিয়ার মূল লড়াইটা হবে রিয়ালের স্ট্রাইকার এবং বরুশিয়ার ডিফেন্সের মধ্যে। আর সেটাই দেখুন, অপেক্ষায় থাকুন। তবে দিন শেষে ফুটবলটাই সুন্দর।